পয়লা বৈশাখ মানেই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে পুজো দেওয়া, দুপুরবেলায় কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, আর সন্ধেবেলায় নাচ গানের রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠানে মন ভরানো। এটাই ছিল আমার বিয়ের আগের পয়লা বৈশাখের সেলিব্রেশন। কিন্তু বিয়ের পর একটু চেঞ্জেস হয়েছে। বিয়ের আগে পয়লা বৈশাখের দিন আমরা সকালবেলায় পুজো দিতে যেতাম, সেখান থেকে বাবার কারখানায় যেতাম। বাবার কারখানায় বেশ বড় করেই একটু পুজো হতো। সেখানে পুজো সেরে চলে যেতাম সোজা মামার বাড়ি। সেখানে কবজি ডুবিয়ে খেয়ে ভাই বোনেদের সাথে মজা করে সন্ধেবেলায় চলে আসতাম যে কোনো গান বা নাচের অনুষ্ঠানে। ছোটোবেলায় গান নাচ দুটোই শিখতাম, তাই যেদিন যেমন অনুষ্ঠান থাকতো সেইখানে চলে যেতাম। কিন্তু বিয়ের পর এই ভাইবসটা আর পাই না। জামশেদপুরে পয়লা বৈশাখে বুঝতেই পারা যায় না যে আজ পয়লা বৈশাখ। তবুও আমি সকালবেলায় উঠে স্নান সেরে পুজোটা দিই, তারপর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াও করি, কিন্তু সন্ধেবেলার সেই আসরটা আর পাই না। তো যাই হোক, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তোমাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় উঠে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে, তারপর এসে দুপুরের আয়োজন করছিলাম। আজকে বানিয়েছিলাম মাটন কারি, আমের চাটনি, পোলাও। তো এই সব রান্নাবান্না করে রেডি করে ওয়েট করছিলাম ছেলেদের জন্য আর হাজব্যান্ডের জন্যে। আজকে হাজব্যান্ড হাফ ডে ছুটি নিয়েছিল, তো ওরা এলো, তারপরে খাওয়া দাওয়া সারলাম, সাথে স্যালাড আর পাঁপড়ও ভেজেছিলাম। তাহলে বন্ধুরা, তোমরা কেমনভাবে পয়লা বৈশাখটা কাটাও আমাকে অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে পাশে থেকো। আর যে যেখান থেকে দেখছো আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তাহলে এখনকার মতো আসছি, টাটা।